পৃথিবীতে কিছু মানুষ আছে যারা চারপাশে আগুন জ্বালায়, হিংসা ছড়ায়, ভ্রান্তি প্রচার করে এবং দাঙ্গা হাঙ্গামা সৃষ্টি করে। কিন্তু আশ্চর্য ব্যাপার হলো, যখন তাদেরকে প্রশ্ন করা হয়, তোমরা কেন এত ফিতনা ফাসাদ দাঙ্গা হাঙ্গামা সৃষ্টি করছো, তখন তারা বুক ঠুকে বলে, না না, আমরা তো আসলে শান্তির দূত। কিন্তু আসলেই কি তারা শান্তির দূত, নাকি তারা সেই লোক যারা আগুন লাগিয়ে বলে, আমরা তো কেবল আলো জ্বালাচ্ছি? আজকের ভিডিওতে আমরা এই সমস্ত লোক সম্পর্কে জানব, কেন তারা এমনটা বলে। একবার মদিনার মুনাফিকরা মুসলমানদের মাঝে বিভ্রান্তি সৃষ্টি করছিল। একদিকে তারা মুমিনদের সামনে বলতো, আমরা আল্লাহ ও আখিরাতে ঈমান এনেছি। অন্যদিকে কাফেরদের সাথে গোপনে ষড়যন্ত্রে লিপ্ত থাকতো। যখনই তাদেরকে বলা হতো, তোমরা দুনিয়ায় অশান্তি ছড়াচ্ছ নাকি, তারা নির্দ্বিধায় বলতো, না না, আমরা তো মীমাংসাকারী। এই প্রেক্ষাপটে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আল বাকারার 11 নং আয়াত নাজিল করেন, ওয়া ইযা কিলা লাহুম লা তুফসিদু ফিল আরদি ক্বালু ইন্নামা নাহনু মুসলিহুন। আর যখন তাদেরকে বলা হয়, পৃথিবীতে দাঙ্গা হাঙ্গামা সৃষ্টি করো না, তারা বলে, আমরা তো কেবল শান্তি স্থাপনকারী। লা তুফসিদু, অপকর্ম করো না, ফিতনা সৃষ্টি করো না, অন্যায় ছড়িও না। ফিল আরদি, পৃথিবীতে, সমাজে কিংবা মানুষের জীবনে। মুসলিহুন, শান্তি স্থাপনকারী, মীমাংসাকারী বা সংস্কারক। অর্থাৎ তারা আসলে বিনষ্টকারী, কিন্তু নিজেদের পরিচয় দেয় সংস্কারক হিসাবে। তাফসীরকারগণ বলেন, এই আয়াত মূলত মুনাফিকদের চরিত্র উন্মোচন করেছে। আব্দুল্লাহ ইবনে উবাই ও তার অনুসারীরা মুসলমানদের সামনে নিজেদের শান্তির পক্ষে উপস্থাপন করত, কিন্তু তারা ভিতরে ভিতরে মক্কার কাফেরদের সাথে ষড়যন্ত্র করে মুসলিম সমাজে বিভক্তি তৈরি করত। যখন সাহাবারা তাদের কর্মকাণ্ড নিয়ে প্রশ্ন তুলল, তারা বলল, আমরা তো শান্তির জন্য কাজ করছি। ইবনে কাসির রহমতুল্লাহি আলাইহি বলেন, এরা হলো সেই লোক যারা ইসলাম ও মুসলমানদের মাঝে ভ্রান্ত মত নিয়ে বিভেদ ঘটাতো। তারা নিজেদেরকে শান্তির বাহক দাবি করলেও আসলে তারা ছিল ফিতনার আগুনের জ্বালানি। তাবারি রহমতুল্লাহি আলাইহি বলেন, যখন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামী সমাজে ঐক্য প্রতিষ্ঠা করতে চাইলেন, তখন মুনাফিকরা পর্দার আড়ালে ষড়যন্ত্র করত। তারা নিজেদের স্বার্থে সমাজকে বিপর্যস্ত করলেও নাম দিত শান্তি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তুমি দেখবে কিয়ামতের আগে মিথ্যাবাদীরা নিজেদেরকে শান্তি ও ন্যায় বিচারের প্রতিনিধি বলে দাবি করবে, অথচ তারা হবে বিভেদ সৃষ্টিকারী। সহিহ মুসলিম। আরেকটি হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি মিথ্যা বলে শান্তি প্রতিষ্ঠার চেষ্টা করে, সে শান্তি নয় বরং ধ্বংস ডেকে আনে। মুসলিম শরীফ, কিতাবুল ফিতান। মনোবিজ্ঞান একে বলে কগনিটিভ ডিসোনেন্স। মানুষ যখন নিজের কুকর্মকে ন্যায্যতা দেওয়ার জন্য মিথ্যা অজুহাত দাঁড় করায়, যেমন দুর্নীতিবাজ বলে, আমি তো দেশের জন্যই করছি। যুদ্ধবাজ বলে, আমি তো শান্তি আনতে যুদ্ধ করছি। এটাই আয়াতের বাস্তব প্রতিফলন। একজন গ্রামের মানুষ দেখল কিছু লোক মাঠে আগুন লাগাচ্ছে। সে ছুটে গিয়ে বলল, তোমরা কেন জমি পুড়িয়ে দিচ্ছ? তারা হেসে বলল, না ভাই, আমরা তো জমি উর্বর করছি। কিন্তু আগুনে জমি উর্বর হয়নি, বরং সম্পূর্ণ পুড়ে গিয়েছে। এভাবেই মুনাফিকরা দুনিয়ায় ফিতনা ছড়িয়ে বলে, আমরা তো শান্তি চাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য হাদিসে বলেন, মুসলমান সেই ব্যক্তি যার হাত ও জিহ্বা থেকে অপর মুসলমান নিরাপদ থাকে। বুখারী ও মুসলিম। অতএব যে মানুষ ফিতনা ছড়ায় কিন্তু নিজেকে শান্তির দূত বলে, সে কখনোই প্রকৃত মুসলমান নয়। সুপ্রিয় বন্ধুরা, এই ভিডিও থেকে আমরা শিক্ষা লাভ করতে পারি, সবাই শান্তির দাবিদার নয়। শান্তির নামে অনেক সময় ধ্বংস ডেকে আনা হয়। ফিতনা ও অপকর্মকে ছোট ভাবা যাবে না, তা পুরো সমাজ ধ্বংস করে দিতে পারে। সত্যিকারের মুমিন সেই যে আল্লাহর বিধান মেনে চলে এবং শান্তি প্রতিষ্ঠায় কাজ করে। নিজের কাজকে যাচাই করতে হবে, আমরা কি সত্যি শান্তির জন্য কাজ করছি নাকি নিজের স্বার্থে বিভেদ সৃষ্টি করছি। বন্ধুরা, আজ আমরা দেখলাম মুনাফিকরা নিজেদের অপকর্ম ঢাকতে শান্তির দাবিদার হয়ে দাঁড়ায়। পরবর্তী পর্বে আমরা আলোচনা করব যেখানে আল্লাহ নিজেই ঘোষণা করেন, তারা বলে আমরা শান্তির দূত, কিন্তু আসলে তারাই হলো প্রকৃত অশান্তির কারণ। পরবর্তী ভিডিওটি সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন।